Tense and sentence practice 12. Verb to have. টেন্স হিসেবে আছে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্স। সেন্টেন্স হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অর্থাৎ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে শ্যাল, উইল, সাবজেক্ট প্লাস B1 বা হ্যাভ প্লাস অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক ইন্টারমার্ক, প্রশ্নবোধক চিহ্ন ইন্টারমার্ক। নেগেটিভ স্ট্রাকচার অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে শ্যাল, উইল, সাবজেক্ট নট B1 হ্যাভ প্লাস অবজেক্ট ইন্টারমার্ক। অ্যাফার্মেটিভ হচ্ছে শ্যাল বা উইল অর্থাৎ আইয়ের সাথে শ্যাল ব্যবহার করা যায়, আবার আধুনিক বা মডার্ন গ্রামারে উইলও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শ্যাল আই হ্যাভ এ পেন, আমি কি একটি কলম পাবো। এর নেগেটিভ হচ্ছে শ্যাল আই নট হ্যাভ এ পেন, আমি কি একটি কলম পাবো না। অ্যাফার্মেটিভ শ্যাল উই হ্যাভ এ বুক, আমরা কি একটি বই পাবো। এর নেগেটিভ হবে শ্যাল উই বা উইল উই নট হ্যাভ এ বুক, আমরা কি একটি বই পাবো না। অ্যাফার্মেটিভ উইল ইউ হ্যাভ এ কার, তুমি কি একটি গাড়ি পাবে। এর নেগেটিভ হবে উইল ইউ নট হ্যাভ এ কার, তুমি কি একটি গাড়ি পাবে না। অ্যাফার্মেটিভ উইল হি হ্যাভ এ বল, সে পুরুষ কি একটি বল পাবে। এর নেগেটিভ হবে উইল হি নট হ্যাভ এ বল, সে পুরুষ একটি বল পাবে না। অ্যাফার্মেটিভ উইল শি হ্যাভ এ ডল, সে স্ত্রী কি একটি পুতুল পাবে। এর নেগেটিভ হবে উইল শি নট হ্যাভ এ ডল, সে কি একটি পুতুল পাবে না। অ্যাফার্মেটিভ উইল ইট হ্যাভ এ ফুড, এটি কি খাবার পাবে। নেগেটিভ হবে উইল ইট নট হ্যাভ এ ফুড, উইল ইট নট হ্যাভ ফুড, এটি কি খাবার পাবে না। অ্যাফার্মেটিভ উইল দে হ্যাভ এ হাউস, তারা কি একটি বাড়ি পাবে। অ্যাফার্মেটিভ উইল দে হ্যাভ এ হাউস, তারা কি একটি বাড়ি পাবে। নেগেটিভ হবে উইল দে নট হ্যাভ এ হাউস, তারা কি একটি বাড়ি পাবে না। অ্যাফার্মেটিভ উইল করিম হ্যাভ অ্যান আমব্রেলা, করিম কি একটি ছাতা পাবে। করিম কি একটি ছাতা পাবে। নেগেটিভ নিজে করো, প্রথম কমেন্টে লিখো। এ হচ্ছে আমাদের টেন্স এন্ড সেন্টেন্স প্র্যাকটিস 12, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।